আমরা তো সবসময় লাভ স্টোরি শুনতে পছন্দ করি, বাট আজকে আমি তোমাদের একটা ভিন্ন লাভ স্টোরি শোনাবো, যেটা শুনলে তোমরা অনেক বেশি অবাক হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি ভালো না, আমার মনে হয় আমি কোনো সময় ভালো থাকি না। আচ্ছা যাই হোক, আজকে আমি তোমাদের দুইজন মানুষের সাথে পরিচয় করে দিব, যারা হচ্ছে আমার খুবই আপন জন, আমার ভাইয়া এন্ড ভাবি। মানে আমার আপন ভাইয়া ভাবি না, বাট আপনের থেকে কমও না। আর বগুড়ায় তাদের সাথে আমার পরিচয়, যেহেতু আমি বগুড়ায় প্রায় 1 বছর আসিনি, 1 বছর পর আমি বগুড়া আসছি, তার কারণে তাদের সাথে আমার তেমন দেখা বা কথা হয়নি। বাট আমি বগুড়া আসার পর তারা আমাকে কল দিছে, দেন হচ্ছে তাদের বাসায় আর কি আমাকে দাওয়াত দেয়। আর তাদের লাভ স্টোরি কিন্তু অনেকটা বেশি ভিন্ন, এটা আমি একটু পর বলতেছি। বাট কে কে দই লাভার আমাকে জানাবা কিন্তু কমেন্টে। আমি কিন্তু দই খাই না তেমন, বাট আমার ভালো লাগে, মোটামুটি ভালো লাগে, অতটা ভালো লাগে না। আমি এখন যেটা খাচ্ছি এটার নাম মেবি সন্দেশ ছিল, মেবি শিওর না। আমি তেমন মিষ্টি পছন্দ করি না, বাট মাঝে মাঝে আমার খাওয়া হয়, মানে দেখলে আর কি মন চায় অতটুকু আর কি খাই। যেহেতু আমিও সেনজি থেকে নেমে গেছি, সেহেতু রানিও লেট করে নে, ও আমার হাত ধরে হাঁটতেছে। ও এইভাবে যখন আমার হাত ধরে তখন যে আমার কি একটা ফিল হয় আমি তোমাদের বুঝাইতে পারবো না। বাট রানিয়াকে অনেক বেশি সুইট লাগতেছিল, আর ওকে রেডি করছিলাম, আমি ওর চুল আর কি ঝুটি বেঁধে দিছিলাম, বাট ও ঝুটি রাখে না, ও চুলে হাতই দিতে দেয় না আমাকে। আর রানিয়া কোনো খাবারই খায় না, ও হচ্ছে জাস্ট নিবে, চুলটা মাখাবে, ওর এগুলাই কাজ। যেহেতু বাচ্চা মানুষ নর্মালি এইসবই করে। আর রানিয়া কিন্তু অনেক বেশি ঘুরতে পছন্দ করে, মানে ও সেম টু সেম আমার মতন হইছে। আর এখানে আমার অবস্থা দেখে কেউ হাইশো না, আমি যেখানেই আর কি সুযোগ পাই ওখানেই বসে পড়ি। আমার ক্ষুধা লাগছিল, তাই হচ্ছে আমি এখানে দই খাইতেছিলাম, বাট বসে বসে খাইতেছিলাম। এটা আবার হচ্ছে আমার আম্মু ভিডিও করে, আমি কিভাবে বসেছিলাম আল্লাহ আছি। আমার পেজ এন্ড টিকটকে অনেক আপুর আমাকে কমেন্ট করো, আপু তুমি তো শুট করো, দেন হচ্ছে রেগুলার মেকআপ করো, তোমার স্কিনে কি কোনো ধরনের ব্ল্যাক দাগ পড়ে না, বা স্কিনে কি ব্রন ওঠে না? আমি সবসময় স্কিন কেয়ার করি, আর সিরাম একটা রেগুলার ইউজ করি, ওইটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো কি সিরাম ইউজ করি। এরকম একটা ফ্রেশ স্কিনের জন্য তোমাদের রেগুলার ইউজ করতে হবে প্রিন্সেস সিরাম, যেটা অনেক বেশি ভালো, তোমার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করবে। দেন হচ্ছে তোমার স্কিনে কোনো ধরনের ব্ল্যাক কালার দাগ থাকলে ওইটাও দূর করবে। এই সিরামটা হচ্ছে তোমাদের স্কিনটাকে 3 থেকে 4 শেড ফর্সা করবে। দেন হচ্ছে স্কিনে কোনো ধরনের কালো দাগ থাকলে ওইটাও রিমুভ করবে, মানে তোমাদের স্কিনে যত ধরনের সমস্যা সবই দূর করবে। তোমরা অনেকেই জানো আমি সবসময় ইউজ করি বিউটি ওয়াল কালেকশনের প্রোডাক্ট, আর এই অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে বিউটি ওয়াল কালেকশনে। তাদের পেজ সবসময় অরিজিনাল প্রোডাক্ট সেল করে। পেজ লিঙ্ক আমি এখানে দিয়ে দিব, এন্ড হচ্ছে ক্যাপশনে মেনশন করে দিব, এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি লিখে দিব, যাতে তোমরা ইজিলি অর্ডার করতে পারো। আচ্ছা যাই হোক, এখন ব্লগে ফেরা যায়। ওনাদের লাভ স্টোরি কেন ভিন্ন বলে, এখানে আসার পর রানিয়া ঘুমিয়ে গেছে। এখানে যে আপু আছে, আপু এন্ড ভাইয়া, ওনারা অনেক বেশি সুইট। কারণ কি জান, আপুর একটা কিডনি দিয়ে ভাইয়া বেঁচে আছে, এটা বিশ্বাস করা যায়। হ্যাঁ, আমি অনেকটা বেশি অবাক হয়েছিলাম যখন এই কথাটা শুনি। আর আপু আর ভাইয়া এত সুইট, মাশাআল্লাহ। আমি কি বলবো, তারা যাতে সবসময় এরকম থাকে। ভাইয়া আপুকে সব কাজে হেল্প করে, সব কাজে। কি আবার মজা ভাবে, এটা কিন্তু সত্যি কথা যে আপুর একটা কিডনি দিয়ে ভাইয়া বেঁচে আছে। তাদের ভালোবাসা কতটা বেশি হইলে যে এরকম ভাই লাইফ পার্টনার আসলে আল্লাহ সিলেক্ট করে দেয়, কার সাথে কার আর কি মিলবে, সব আল্লাহর প্ল্যান। আমি যাবো, তাই ভাইয়া আমার জন্য অনেক কিছু নিজ হাতে রান্না করা। ভাইয়া কিন্তু অনেক ভালো রান্না করে, সবসময় আপুকে রান্না করে খাওয়ায়। ও মাশাআল্লাহ, ভাই ওনার এত সুইট, আমার এত বেশি ভালো লাগছে ওনাদের, কি বলবো। আমি আসবো, তাই ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের ওয়াইফ আর কি আমার জন্য কেক বানায় তার নিজ হাতে, আর কেকটা অনেক বেশি মজা ছিল। আমার নিজেকে অনেক লাকি ফিল হয়, আমার লাইফে এত ভালো ভালো মানুষ আছে যাদের সাথে মিশলাম, অনেক বেশি ভালো লাগে। আজকে আমি কথা বলতে বলতে ব্লগটা 3 মিনিটে বানাই ফেলছি, অনেক লং বানাই ফেলছি। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ, টাটা।